হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি লিটিল লাইফ ব্লগ থেকে আপনারা লগে নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করে এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়ে ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করে এই ভিডিওর লগে থাকিও। আর পাশের বেল আইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইবা। সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও। আর ভিডিওটা পুরা দেখিয়া কোনো অংশ ভালো লাগে একটা কমেন্ট করিও। আর আজকে সকাল সকাল 7:30-8টার সময় উঠে গেছি। উঠিয়ে এখানে দেখো মানে উড়িজারারি আসলো আগর উড়িজারাগুন খাটিয়ে তুইছি। তো এখন তো আর উড়ির সময় নাই, উড়ি দরবার আর খাটি লাইছি। এখন নিচে আবার হইয়া রামাইশ লাগাইমু। আর এখানে রামাইশ যার একটা লাগাইছিলাম বাঁকা আগে, মাসাল্লাহ বহুত মানে রামাইশ খাইয়া আসছি, প্রায় 2.5-3 কেজি দিব। আর এখন আজকে আর তোলা ফাড়াত আইছি। ফাড়া অত বেশি ধরে না, 1-2-3টা গাছও আরই ন। আর তবুও বহুত মানে রামাইশ খাইছি। আর আজকে আর কয়টা ফাড়াত আইছি, এমন ফাড়া নাই, আধা কেজি লইব আরই আজকুর রামাইশ আরই। আর এই রামাইশিগু আবার ওলা পালা সব সময় আর 12 মাসও ধরে, লাগাইতে পারলে আর 12 মাসও ধরে। আর এখন এবার তো মেঘ নাই হরি, আর অন্য কোনো বেশ লাগাইছি না। আর গতবার ইতার রামাইশ উফরে লাগাইছিলাম, কাডঙ্গর মাঝে বুত রামাইশ ধরছিল। আর এবার আর লাগাইছি না, এখানে পানি সবসময় দিতে লাগে। আর এখন তো খুব মাটিটা খুব বেশি টান, এখন মেঘ নাই হিসাবে। আর এখানে দেখো আমি এখন একটা পেঁপে ফাড়িছি আর এই গাছটা কিয়া। আর সকলে মানে হাল্লত দেখায়নি কত যাইগু জুড়োয়া আরে ওগুলা লাগে। আমরা টাটকা আর এই গাছ থেকে ফাড়িয়া আনছি। তো আজকে মনে মনে বানাইতাম। তুর আনছি গাছ থেকে ফাড়িয়া, ফল আনছি গাছ থেকে ফাড়িয়া, আর উড়ি দিয়া আর শুটকি দি মাছ দিয়ে আর একটা লাবড়া সবজি বানাইতাম। তো এখন তো রোজা মাসের দিন মাছ মাংস এটা বেশ খাওয়া যায় না। আজকে হলাম শুটকি দি মানে রান্না করে দেখি, হয়তো ভালো লাগবো খাইতে। আর এখানে এখন আমি সবজি কাটাত বইছি। তো আমার ছেলেও বইছেন, তাই যেদিন আর সবজি কিছু কাটাত বই তাই চাকু এখন লইয়া বই নারি আমার লগে সবজি আর খাটিয়া সার দিতে আমারে। তো আমি বসলাম তে তোরও তা তুমি বাঁচো, তাই তার বাঁচিতে পারেন না, সব আরই ফেলাই দিন, বাঁচাত লাগিয়ে সব তাই ফেলাই দিন আর বুঝইন না। তো 3-4টা বাঁচিছেন, বাঁচিয়ে এখন এটা একটা খস আছে, খস আতো লাগে যায়, তো তাই হরিয়া যাইন গিয়া তাহরটা। আর মেয়ের দুইজন তো আর বাড়িত না, ওই হিসাবে তাই একলা একলা এখন আর সব সময় আমার লগে, আমি যেটা করি তাই আমার লগে লগে আসেন। আর আমি এই সবজি বানাইমু আর লগে রামাইশ উড়ি বানাইমু। এখন এটা সবজি তো আপনারা পাইয়া এটা খাইন না, শুকির সবজি কোনো সবজি আর খাইন না। তে যেন তুর ইলা সবজি রান্না খাই না, তুর আবার সিদ্ধ করিয়া কুটিয়া যদি বানাই আর মাছ দিয়া তো ওলা খাইবা, ইলা আবার খাইন না। তো আমরা আবার ওলা বেশি ভালো লাগে। আর এখন এই সবজি বানাইয়া সবরে দিমু, আমার জালও আসন 2জন তানেও দিমু, আর সবে আরি পাঠিয়া খাইমু। একলা তো সবজি তো ফারা রান্ধি খাওয়া যায় না, আর ঘরের মাঝে একলা আমি সবজি খাইমু, আর তো কেউ খায় না, যার লাগে আর সবরে তুলা দিমু। আর তুর সিদ্ধ করিয়া আর তুরা বেসন দিয়া পকোড়া বানাইয়া খাইতেও ভালো লাগে। তো আমি অনেক কয়েকদিন আগে আর ওলা পকোড়া বানাইছিলাম, আর ভিডিওতে শেয়ার করতে পারছি না, এটা আর কোন কারণে ফাউরি লাইছি। আর সব সময় তো ভিডিও মানে করতে ফাউরি লাই আর ভিডিও করা যায় না। আর কোনো সময় আলসি লাগে ভিডিও করতে, কই অলপ খামাটাই লাই আর ভিডিও করবার খাম নাই, কথা করে করে আর মানে সপ্তাহ ভিডিও ক্লিপ আমি লইতে পারি না। আর মেইন সমস্যা হয়েছে আবার তো নাই, ক্যামেরা স্ট্যান্ড নাই, স্ট্যান্ড আবার লইছিও না, তার লাগে ভিডিও করতেও বুড়া লাগে। আর স্ট্যান্ড তাহলে ধরো রাখি দিলে আর সব ভিডিও আর করা যায়, ইলাতে করা যায় না। আর মেয়ে বড়জন তাহলে কোনো সময় কইলে সকল সময় তো খাওয়া যায় না, এখন স্কুল বন্ধ হয়তো, আর এখন এক্সাম দিয়ে তো ফাঁকানির কিছু গিয়া। আর এমনি ঘরে তাহলে তো সময় থাকে না স্কুল পড়াশোনায়, আর টান এটা জিনিসও বেশ আমি আনি না। এটা জিনিস আনার বাদে হয় আমার পড়া নষ্ট হয়ে যাব, তার লাগে আর আমি এটা জিনিসও বেশ ডাকি না, আমার নিজের একলা একলা করি। আর একলা একলা করাত গিয়ে আর এই সপ্তাহ ভিডিও করতে পারি না। আর তুরের মাঝে ওই ডান্ডিতে ফেলাইয়ার আমি তুর বাসি আর মনে মনে আর ভাবি আর যেন এটা খেয়ে বাহল লই তুর মানে জয়গুণ ফেলাইতে সময় ডান্ডিকটা ফেলাইতে লাগে, মানে নিজে নিজে সময় ভাবি আর তুরিও খাওয়াই মানে খাইতাম এগুলো পারইল কিলা বা ইলা বানাইলে কুলা বানাইতে লাগে, মানে নিজে নিজে ওই জিনিসগুলো ভাবি। আর আমার ছেলে দেখান কিতা হঠাৎ আমি 2-3টা বাঁচিছেন, বাঁচিয়াও তান শেষ, আর এখন আর বাঁচা নাই। আর সব খামো তাকে তাকি আমার আর বেজার লাগায় ও তা করে। আর কোনোবা হরবার তো জায়গা নাই, আমরা একলা বাড়ি তো আর বেশ নাই, আর বারে দি বেশ দিই না, রাস্তা আছে বারে, আর সবসময় বাইক যাওয়ার থাকে আর সাইকেল লিয়ে বারে যাইব গিয়া, ও ডরে আর বারে দিও বেশ দিই না।
আর এখানে আমি বয়স দিয়ার জানিয়েন না, আমরা সামনে একটা প্রোগ্রাম চলে আর প্রোগ্রাম এটা আর একটা বুট সামনে তো ইলেকশন, আর যার কারণে একটা আর প্রোগ্রাম আর চলে। তো আমরা রাস্তা ওটা উদ্বোধন হইতো, আর এই প্রোগ্রামও আর একজন এমএলএ আইয়া আইতরা আইন প্রোগ্রাম যার লাগে আর বয়স দিয়ার যেন আস্তে আস্তে আমি মানে রুমের মাঝে হামাই আস বয়স দিয়ার খুব যে করে হয়তো মাইকর আর আওয়াজ আই যাইব। আর এখন আমি যে তোর বাঁচিছি আর তোর যেন একটা আমরা তো কই আমরা বাসা খোলা একটা, তা আগে আমরা তোর মা তিন বাসার বাদে আমরা বইতাম আর তোর খোলা খাইবার লাগিয়া, আর খুব খাইতে ভাল লাগতো। আর এখন করে সরুতে ইতা আবার খাইন না, ইতা চিনুই না ইতা খাইন না, তারা খোয়ার বাদে তারা লইয়া আসইন। তো আমার ছেলেরে হয়ে রবো খায়, হ্যাঁ কই কিতা লাগে খাইতাম, তো রান্না করে খাইবে এখন কিলা খাইমু। তো তারে আমি একটু মা দিছিলাম, কয় না না ইতা খাওয়া যাইতো না। আর আগে আমরা খাইতাম তো ভাল লাগতো, আর তারা তুই তার বুঝে নাই তা আরও না। আর আমি আমার গাছ থাকি পেঁপে আর খুব কম আর সবজি রান্ধিয়া খাই, আর বেশিরভাগ ফাঁকিলে আর পেঁপে খাওয়া পড়ে, আর এমনি খাসা আর খুব কম পড়ে। কোনো সময় আর শখ করি লাবড়া বানাইলে ও আর পেঁপে কাটিয়ে আনি, আর আজকে লাউ নাই ওই হিসেবে আর পেঁপে কাটিয়ে আনছি। তো পেঁপে এগুলো হাল্লত দেখানি আনি খুব গাড়ি এমনি পেঁপে এগু, আর খুব টাটকা। আর এগু বানানির বাদে ও পর্যন্ত আর তো আর সাজুয়াইছে জানি না কিতার লাগে সাজুয়াইলো, এগুলো খস খুব বেশি বাড়া আসলো, আর খসর কারণে সাজুয়াইলো নিয়ে জানি না কিতা অত মানে আর বেশি সাজুয়াইছে। মানে অত জোর রেখা যাইছে, মানে আতর তলায় ওলা আঙ্গুলে উঙ্গুলে খুব বেশি সাজাইছে। আর পেঁপে দিয়ে খাইতে ভাল লাগে, সাদা মুখা সবজি হয়, আর খাইতেও আবার খুব ভাল লাগে, একদম নরম হয়ে যায় আর এই সবজিগুলা। আর আমার পেঁপে 3-4টা গাছ আছে বর্তমানে, আর 4টা পেঁপে গাছে মাসাল্লাহ পেঁপে ধরছে। আর এখন ছোটো একটা গাছে ধরছি, মানে ফুল দিয়ে আর খোয়া দিছে, আর ফয়লা ফয়লা ধরছে ফড়ি গেছে, এখন দেখি আর বাঁচিবার আড়ি দিছে, ওইসব দেখা যায় আর বাঁচিব। আর পেঁপে গাছ মানে বেজান আমি রই, যেন পেঁপে ফাঁকিয়া বলে খাইতে আর পেঁপে ভাল লাগে ওই হিসাবে। আর ফয়লা ফয়লা পেঁপে ইতে গাছে ধরছে বহুত বড় বড় হবো, আর 3 কেজি আর 2 কেজি 2.5 কেজি পেঁপে ওলইব, আর এখন পেঁপে ধরছে। আর এখন আবার ছোটো হয়ে গেছে, কিছু গাছও বড় হয়ে গেছে, আর যার কারণে কিছু ছোটো হয়ে গেছে এখন। এখানে আমি সবজি এখন পুরা কাটি লাইছি, শিম কাটিছি, পেঁপে কাটিছি, আর ততুর কাটিছি, একটা আইটেম আর বানাইমু। আর রামাইশ কাটিয়া রাখছি, মাছ দি রামাইশ দি বানাইমু, আর একটা তো শুটকি দি বানাইমু, আর একটা মাছ দি বানাইমু। এখন শুটকির একটা আমরা খাইমু, আর একটা আপনার বাইয়ের লগে বানাইয়ার, আর আমার ছেলে খাইব দিনও। আর এখানে মাছ কিছু আগে ফ্রিজও রাখি দিছিলাম, এখন বার করিয়া সামান্য কয় পিসারি 3-4-5 পিসারি মাছ বাজে করমু, আর সব আবার রাখি দিমু। আর একলগে তো বাজে করিয়া ইলা জিও মুখা হয়ে যায়, শক্ত মুখা হয়ে যায়, ফ্রিজে রাখলেও আর মজাই গুয়ায় না। আর খাসা রাখি দিমু, সময় মতো বার করিয়া আমি বেশিরভাগ আর বাজিয়া মানে সবজি দি বাড়িলে দিই, আর এমনি তো একটা বাজি হিসেবে খাওয়া হয়। এখানে এখন আমি রান্না বইয়ার মানে অন্যদিন আমি তেল দিই না, বিনা তেলে আর শুটকি সবজিগুলো রান্ধি। আজকে ভাবলাম তোরা তেল দিয়ে বাড়ি বানাই, তো তেল দিয়ে আমি খুব কম বানাই, আর তেল দিয়ে বেশ বানাই না। আর বিনা তেলেও খাওয়া যায় একটা, আর তেল দিয়েও খাওয়া যায়, দই হলেও একটা খাওয়া যায়। শুটকি সবজি সবসময় আর পেঁয়াজ রসুনটা আমি খাটিয়া দিই, আজকে আর খুব আলসি লাগছে তার কারণে খাটিছি না। আর কুটা মশলা আসলো ওটা দিলাইছি, আর বেশ করে আর কাঁচামরিচ কয়টা খাটিয়া দিছি। আর পরে আর পুরা সবজি হওয়ার পরে উপরে দিলেই খামরাঙ্গি মরিচ নাগাডুলার হত্তা হতা দিমু। আর শুটকি সবজির নাগাডুলা হত্তা না দিলে আর ভাল লাগে না, সেন্টিগু আর শুটকি সবজির আর মজাই গুয়ায় না। তাই আমি বুধবাই নাগাডুলা হত্তা দিলে ভাল লাগে। তো নাগাডুলা হত্তা বেজান আসলো আমার বাড়িতে, আর এখন তো সব মরি গেছে, আর মেঘ দিলে আবার হয়তো ফুটিব। তো এখন আমি কুটিমুটি মানে ওই যে এরাও একদিন মেঘ দিছিল, ও মেঘে আর তুলা ফুটিছে। তো ছোটো ছোটো একদম ছোটো ছোটো হত্তা আমি আনিয়ে রাখছি, আর এই সবজির দিবার লাগিয়া। আর এখানে দেখানি পুরা খড়াই ভরে গেছে, আর এসছিল অত সরুমরু খড়াই এগো বেশ বড় নাই, আর যার কারণে দেখা যায় পুরা খড়াই ভরে গেছে। তো সবে বাটি সিঁড়ি খাইমু, আর তখন নিজে একলা তখন রাখতাম না, সবরে তুলা দিমু, আর আমার দারো আসন তো জালুল সবরে দিমু দিয়া আর তুলা রাখমু। আর রোজা মাসের দিন তো এসত খাই আর হত খাইবার সময় নাই, যার কারণে রাখিয়ে লাভ নাই। আর এখানে বাড়া করি আমি এখন কিছু সিজি গেছে, আর এখন তল দরি যার হিসেবে তোরা পানি দিমু, পানি দিয়ে আর বালা করে উতরাই লিমু। এরপরে আর মাছ দিমু, শুটকিও দিছি না দিমু দিয়া আর বালা করে উতরাইম। আর রোজা মাসের দিন সব সবজি আর তোরা ফাজিল বানানির বাদে সবজি ফেলাইতে লাগে। আর আমার তো দিনও দুইজন খারা আসন, ইনতেইন বেশ খাইন না, একবেলা ভাত তোরা খাইন আর একবেলা মেঘি খাইলাইন, তেন আর ভাতও বইন না। তো একলগে সবে ভাত খাইলে টান ডারি ডাকিয়া বুয়ানি যায় ভাত খাইন, আইলে তো লগ ছাড়া হয়ে যায়, আর আমরা তো লগরি থাকি না।
টান 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 লইয়া খাইতাতে একবেলা খাইলে আর একবেলা আরে খাইন না তেন ওরা আরে খরই। আর এখন আমি শুটকি গুণ দিয়ার খাটিয়া মানে খই শুটকি আছে খই মানে সব মানে যে কোনো শুটকি আরই তাকে সব শুটকি থেকে আমি খই শুটকি আর বেশি বেলা পাই। আর খই শুটকি সব সবজি তো লাগে বেলা করি আমি পাই আর বেশিরভাগ খই শুটকি আরই আমার ঘরে হয়। আর এখানে এখন পুরা জল দিছি আর অত বেশি জল হইছে না, সবজি আরই বেশি আছে আর পুরা জল দিছি। আর এখন মাছ কিছু আরই বাঙ্গিয়ে আমি দিলে আর আস্তে আস্তে দিয়ার না 2-3 পিস আরই বাঙ্গিয়ে দিলেই বাঙ্গিয়ে দিলে আর বেলা করে লাগবো। আর আমি শুটকি দিয়ে সবজি রান্ধি আর একটা সেন্ট তো বাড়ায় আর সেন্ট বাড়াইছে আর আপনার তারা বাইয়া আইসেন নামাজ থেকে করো এর লেই গন্ধ খাওয়ার পরে লগে লগে ঘর থেকে বাড়িয়ে গেছেন গিয়া তাই মানে শুটকি খাই না, শুটকি সবজির সেন্টিগু আরি বেলা পাই না, একদম আরই দেখতে পারেন না। তান খুব আরই বিশ্রী লাগে এই গন্ধ একটা তান কইবা আমার মাথাত কিতা করে এই শুটকির গন্ধ এগুলো যারা জানতে পারেন না। তারপরে যেমতেই দেখছেন না লগে লগ ঘর থেকে বাড়িয়ে গেছেন গিয়া আমার কইসন সবজি হওয়ার পরে বলা হয় ডাকিয়া তৈতাম এর বেলা তাইন করো আইবা। আমরা শুটকির পাগল কিন্তু তাই একদম আরে খাইন না, তাই বেলা খাইন না। আর এখানে আমি নাগাটুলার পাত্তাও কিছু দিলেইছি দিয়া একদম লাস্ট ঠাই মারি হয়ে গেছে। এখন আমি নামাই লিমু সবজিগুলা, কালারিগো খুব সুন্দর হয়েছে। আর আজকে আমি যাও বানাইছি একদম তুরা আর যাও না খাইয়া আমি তুরা অল্প আর ভাত খাই দিছি, আমার খুব ভালো লাগছে আর এই সবজিগু। আর এখানে দেখো আমার বাবার বের থেকে আমার পাইয়ে টাকা দিলেইছে না নিয়া তখন তাই ইস্তারি দিতে আসলো, আমি না করছি বেশ বেশ দিলেই বা আর এটা ইস্তারি তো একদম খাওয়া যায় না। হয়েছে আমার টাকা দিলেইও আর টাকা দিলে আমি আমার বুঝে বুঝে আর তুলা আনাইমু আনাইয়া বাটিমু আর কিছু টাকা আমার রাখি দিমু। আর ওটার লাগে টাকা দিয়া গেছেন এখন আমি কিছু কিছু আর ইস্তার আনাইছি তেমন কিছু আনাইছি না, একদম তুলা তুলা আনাইছি বাটিয়া আর একদম গড় রয়েছে না তুলা তুলা রয়েছে আলে আমরা খাইবার বুঝ ওইটা হিসাবে রয়েছে আর আর জিলাপি এটাতে মানে একবারে খাওয়া যায় না, পয়লা 1-2 দিন একটা দুইটা খাওয়া যায় ফলে একদম মানে খাওয়া যায় না। তো আমি একদম মানে কম কম আনাইছি তোলা তোলা আইটেম না আনাইলেও হয় না, আশপাশ বেজান তো ইস্তারি বেজান দেইন আর বাদে কিলা লাগে আর না দিলে ওই হিসাবে আর আনানি। আর এখন কত তরমুজও খুব বেশি দাম আর কেজি 40 টাকা, আর একটা তরমুজ তো বহুত টাকা হয়ে যায় 150-200 টাকা করে হয়ে যায় একটা তরমুজের দাম এখন দাম হিসাবে আর তরমুজ তো না হইলেও আস্তা রমজান মাসে তরমুজ আরই আয় আর যত দাম তরমুজগো আরই গরো আয় আর তরমুজ খাইতেও ভাল লাগে, সব জিনিস থেকে আর তরমুজ মানে 1-2 টুমা খাইলে ভাল লাগবো। তো ইনো কিছু আমি সাদা আর মিষ্টি আনাইছি আর বেশি না আর একদম আর তুলা আনাইছি খালি বাটি পারবো। তো সাদা মিষ্টি আর আমার ঘরে চলে কম আর নিজেরও ভাল লাগে না ওই হিসাবে খালি তুলা হিসাবর আর বাটা হিসাবর আর আনাইছি 10টা আনাইছি আর মিষ্টি আমি কেন। আর একটা প্যাকেটও আনাইছি বুন্দিয়ার লাড্ডু একটা। তো বুন্দিয়ার যে লাড্ডু যে একটা আমার আর খুব ফেভারিট, আমার খুব বেশি ভালো লাগে আর আমার মেয়ে 2জনেরও ভালো লাগে। আর বুন্দিয়ার লাড্ডু আনাইছি এখন দেখতেও লাগে খুব মানে ভালো হইবে একদম সফট আরই লাগে। আর এখানে আমি আস্তে আস্তে এখন আর কিছু মানে লাগা করাইন তো আর স্টার্ট দেবার লাগে আমি আস্তে আস্তে রেডি হরিয়ার আর রেডি হরিয়া হইলাম দিলাই আস্তে আস্তে আর বাট করিয়া সবার বাট লইয়া আর সবরে এখন দেওয়ার পথে আর দিলাই আর অফ ক্যামেরা ইস্তার হাঞ্জিয়া ইস্তারও শেষ হয়ে গেছে। এখন ইস্তার বাদে দেখা যায় আমার মেয়ে 2জন আইসন কুরকুরি আনছন আর 3 চাটনি দিয়া আর চাটনি বানাইয়া কুরকুরি দিয়ে চাটনি খাইতরা তানতানোর তো এটা খুব বেশি ভাল লাগে। আমরা ইস্তার করার পথে আর আমরা কিছু জানা হয় না আর তানতানোর আর ওটা খাইতে ভাল লাগে তো খাইতরা আরই তাই কুরকুরি দিয়ে আর চাটনিটাও বানাইছুন আরই চাটনি ফুদুনা দিয়া আর কাঁচামরিচ পেশ করে দিয়া আর লেবুর রস দিয়া চাটনিটা বানাইয়া খাইতরা। আজকের ভিডিও এখানে শেষ হলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা আর বেশি বেশি আমার ভিডিওটা দেখিয়ে দেইবা।